ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার বান্দা বান্দিরা, ওয়াসারিউ আই সাবিকু আই বাদিরু, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। কোন দিকে? দুনিয়ার দিকে, খেলতামাশার দিকে না। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আই ইলা মা আজাবা উজিবুল মাগফিরাত, যেই কাজ করলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে, যেই কাজ করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে, যেই কাজ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে, যেই কাজ করলে আল্লাহ আমার উপর খুশি হবেন, আল্লাহ বলছেন ওয়াসারিউ, সেই কাজের দিকেই তোমরা দৌড়াও, দুনিয়ার দিকে না, খেল তামাশার দিকে না, এই অর্থ সম্পদের দিকে না, এই আমাদের যে সম্মান, দুনিয়াবি যে সম্মান, দুনিয়াবি যে ক্ষমতা, সেই দিকে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও তোমার প্রভুর ক্ষমার দিকে। যেই কাজ করলে তুমি তোমার প্রভুর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা অর্জন করতে পারবে, সেই কাজের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। আমরা দৌড়াচ্ছি কোন দিকে? আমার আপনার দৌড় কোন দিকে হচ্ছে? আমি আপনি কি আদৌ আল্লাহ তাআলা যেই কাজ করলে আমাকে মাফ করবেন সেই দিকে দৌড়াচ্ছি, নাকি দুনিয়ার পিছনে আমি আপনি পাগলের মতো ছুটছি? নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় মুমিনদেরকে প্রশ্নগুলো করে সতর্ক করে দিয়েছেন। সূরা ইউনূসের মধ্যে আয়াত আসছে, সূরা ইউনূসের ৩২ নম্বর আয়াত, 11 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ফাআন্না তুসরাফুন, হে আমার বান্দা বান্দিরা কোথায় ঘুরপাক খাচ্ছ? ফাআন্না তুসরাফুন, কোথায় তোমরা ঘুরতেছ? সূরা ইউনূসের 34 নম্বর আয়াত, 11 পারা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ? কোথায় তোমাদের সময়গুলো নষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 89 নম্বর আয়াত, 18 পারার 6 নম্বর পৃষ্ঠায় বলেন ফাআন্না তুসহারুন, কোথায় তোমরা মোহগ্রস্ত হয়ে পড়ে আছো? আল্লাহ তাআলা সূরা তাকবীরের 26 নম্বর আয়াতের মধ্যে 30 পারার 6 নম্বর পৃষ্ঠায় বলেন ফাআইনা তাযহাবুন, হে আমার বান্দা বান্দিরা কোন দিকে ছুটতেছ, কোন দিকে তোমরা দৌড়াচ্ছ? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা ইনফিতারের 7, 8, 6, 7, 8 নম্বর আয়াত, 30 পারার 7 নম্বর পৃষ্ঠায় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে আমার বান্দা, হে আমার বান্দি, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, যেই আল্লাহ তোমাকে রিজিক দিল, যেই আল্লাহ তোমাকে সুন্দর এক আকৃতি দিল, সেই আল্লাহকে কেন তুমি ভুলে গেলে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? কোন জিনিসের কারণে তুমি আল্লাহ পথে না দৌড়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে না দৌড়ে তুমি দুনিয়ার দিকে ছুটছ? আল্লাহ তাআলা অন্যত্র আরো আমাদেরকে সতর্ক করে বলছেন। সূরা হাদীদের মধ্যে আয়াত আসছে, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, 27 পারার 18 নম্বর পৃষ্ঠায় আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের কি এখনো সময় হয়নি তারা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে আল্লাহর দিকে দৌড়াবে, মসজিদের দিকে দৌড়াবে, পরকালের দিকে দৌড়াবে, জান্নাতের দিকে দৌড়াবে, নামাজের দিকে দৌড়াবে, আল্লাহ খুশি হন এমন আমলের দিকে তারা প্রতিযোগিতা শুরু করবে? মুমিনদের কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো সেই সময় আসেনি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তারা আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে তারা আল্লাহর ভয়কে জাগ্রত করবে? মুমিন এখনো কি সময় হয়নি? আল্লাহ তাআলা আবার সতর্ক করে দিয়ে ইরশাদ করছেন, সূরা যারিয়াতের মধ্যে আয়াত আসছে, সূরা যারিয়াতের 50 নম্বর আয়াত, 27 পারার প্রথম পৃষ্ঠায় ফাফিরু ইলাল্লাহ, বান্দা অন্যদিকে দৌড়াইও না, দুনিয়ার দিকে দৌড়াইও না, খেল তামাশার পিছনে তোমার সময়কে তুমি নষ্ট করো না, মসজিদ থেকে তুমি গাফেল হয়ে যাও না, পরকাল থেকে তুমি গাফেল হয়ে যাও না। ফাফিরু ইলাল্লাহ, অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, অনেক সময় তুমি নষ্ট করে ফেলেছো, আর নয়, আর নয়, ফাফিরু ইলাল্লাহ, এবার একটু আল্লাহর দিকে দৌড়াও, এবার একটু মসজিদের দিকে দৌড়াও, এবার একটু শরীয়তকে মানার চেষ্টা করো। সুবহানাল্লাহ। কোন দিকে দৌড়াচ্ছি? আল্লাহ সাবধান করে দিচ্ছেন, এখনো সময় শেষ হয়ে যায় নাই, আল্লাহর দিকে আসো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ওয়া জান্নাহ, এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আমার আপনার দৌড় কোন দিকে? আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন, আমার আপনার দৌড় কি সেই দিকে হচ্ছে? আজকে আমরা দুনিয়ার জন্য জান্নাতকে বিসর্জন দিয়ে দিচ্ছি, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে জান্নাত থেকে গাফেল হয়ে যাচ্ছি।
হায়, অথচ আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব, জান্নাতের প্রশস্ততা এই পরিমাণ দূরত্ব হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুনিয়ার জন্য সময়টাকে নষ্ট করে ফেলছি, জান্নাতকে ভুলে গিয়ে আল্লাহ বলছেন না, জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, সুনান ইবনে মাজার মধ্যে আয়াত আসছে, সুনান ইবনে মাজার 4232 নম্বর হাদিস, 4332 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুশাম্মিরুন লিল জান্নাহ, হে আমার উম্মতরা, জান্নাতের জন্য কোমর বেঁধে আমল করবে এমন কেউ কি নেই? সুবহানাল্লাহ। ফা ইন্নাল জান্নাতা লা খাতারা লাহা, জান্নাতের বিকল্প কিচ্ছু হতে পারে না, জান্নাতের বিকল্প দুনিয়ার কোনো কিছু হতে পারে না। আলা মুশাম্মিরুন লিল জান্নাহ, জান্নাতের জন্য কোমর বেঁধে মাঠে নামবে এমন কেউ কি নেই? আল্লাহর হাবিব এরপরে জান্নাতের বিশাল নিয়ামতের কথা আলোচনা করেছেন। তখন সাহাবায়ে কেরাম বলেছেন, নাহনুল মুশাম্মিরুন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমরা ওয়াদা করছি, আজকে থেকে আমরা কোমর বেঁধে জান্নাতের জন্য আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন, আমরা কি ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের দৌড় হবে জান্নাতের দিকে ইনশাআল্লাহ। দুনিয়া কিসের পিছনে আমরা ছুটছি ভাই? পরকালের তুলনায়, জান্নাতের তুলনায় এই দুনিয়ার উদাহরণ কেমন জানেন? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। হে আমার উম্মতরা, ভালো করে তোমরা শুনে রাখো, মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় এই দুনিয়া এর থেকে বেশি কিছু নয়। কিসের থেকে? আল্লাহু আকবার। ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের কেউ তার আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে রাখলো, ফালয়ানজুর আহাদুকুম বিমা ইয়ারজিউ, অতঃপর সমুদ্র থেকে সে আঙ্গুলটাকে উঠিয়ে দেখুক কি পরিমাণ পানি তার আঙ্গুলের সাথে আসছে। যেই পরিমাণ পানি সমুদ্রের তার আঙ্গুলের সাথে আসছে, এটাই হচ্ছে দুনিয়া, আর যেই পরিমাণ পানি সমুদ্রে রয়ে গিয়েছে, এটাই হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। কিসের পিছনে ছুটে কোনটাকে নষ্ট করছি আমরা? তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে, তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মাইন। আরে যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানা পরিমাণ হতো, মাছির ডানা, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, একটা মাছির ডানা পরিমাণ যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো, মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মাইন, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানিও পান করাতেন না। তার মানে আল্লাহর কাছে এই দুনিয়া একটা মাছির ডানা সম পরিমাণ মূল্যও রাখে না। সেই দুনিয়ার জন্য পরকালকে ধ্বংস করছি, সেই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে জান্নাতকে ভুলে যাচ্ছি। অথচ জান্নাত আল্লাহ তাআলা কি বলছেন? যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মধ্যে যেই দূরত্ব, এই পরিমাণ দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন দৈর্ঘ্য কত হবে? এই মাঠটা আপনি দেখবেন প্রশস্ততা কিন্তু ছোট, লম্বাতে বেশি, তাই না? প্রতিটি জিনিসেরই অধিকাংশ ক্ষেত্রেই প্রশস্ততা একটু কম হয়, লম্বাতে একটু বেশি হয়। জান্নাতের প্রশস্ততা যদি এই পরিমাণ হয়, দৈর্ঘ্য কত পরিমাণ? আরে সব বাদ দেন, মুসলিম শরীফের, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? মুসলিম শরীফের 4871 নম্বর হাদিস, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদেনা আহলিল জান্নাতি মানজিলা, জান্নাতের মধ্যে সবচাইতে নিম্নমানের স্থান যার হবে, যে সবচাইতে নিম্ন পজিশনে জান্নাতি হবে, আল্লাহ তাআলার হাবিব বলেন, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, হে আমার বান্দা, যাও যাও যাও, তুমি জান্নাতে যাও। আল্লাহু আকবার। ফালাকাল জান্নাহ ওয়া আশারাতু আমসালিহা, তোমার জন্য রয়েছে এই ফালাকাদ মিসলাদ দুনিয়া, দুনিয়া সমপরিমাণ জান্নাত, ওয়া আশারাতু আমসালিহা, শুধু দুনিয়া সমপরিমাণ জান্নাত না, বরং দুনিয়া থেকে 10 গুণ বেশি বড় জান্নাত। সুবহানাল্লাহ। যার অবস্থান সবচাইতে নিম্নমানের হবে, চিন্তা করেন, তাহলে যার অবস্থান সবচাইতে উঁচু হবে তারটা কেমন হবে বলেন?
তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদেনা আহলুল জান্নাহ আহলিল জান্নাহ আল্লাযী লাহু 80 আলফ খাদিমিন। সবচাইতে নিম্নমানের যেই জান্নাতি থাকবে, আল্লাহ তাআলা তার জন্য একজন দুইজন নয় 80,000 সেবক খাদেম নির্ধারণ করে রাখবেন। সুবহানাল্লাহ।